ইসরায়েলি ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলে ৩০০+ রকেট হামলা। অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে পাল্টাপাল্টে হামলা, ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা এবং রাশিয়ার ভিতরে রাতভর ইউক্রেনের হামলা, নিহত ৫ জন। অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত। ও সর্বশেষ জানিয়ে দেব যে কারণে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চান নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সর্বশেষ আপডেট সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার ইসরায়েলে ৩০০ রকেট হামলা। ইসরায়েলে ৩০০ রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইটি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ সময় ড্রোন ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক আক্রমণের প্রধান পর্যায় সফলতার সঙ্গে শেষ হয়েছে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন টিভি জানিয়েছে, লেবাননের দক্ষিণ অঞ্চলের ইসরায়েলি বিমান হামলায় প্রতিশোধ নিতে শুরু করেছে হিজবুল্লাহ। তাদের হামলার জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পশ্চিম অঞ্চলের আল জালিল এলাকা থেকে ইসরায়েলের একাধিক অঞ্চলে হামলা চালানো হয়েছে। এ সময় ৭০টিরও বেশি রকেট হামলা করা হয়েছিল। এতে বলা হয়েছে, ইসরায়েলের পশ্চিম গ্যালিলীয় অঞ্চলে এসব রকেট আঘাত হেনেছে। এছাড়া গোলান মালভূমিতেও রকেট হামলা করা হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে পাল্টাপাল্টি হামলা, ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা। ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলা ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে ৪৮ ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ রবিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফুয়াদ শোকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্য দিয়ে হামলার প্রধান পর্যায় সম্পূর্ণ হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে ৩২০টিরও বেশি আক্রমণ চালানো হয়েছে। এর মধ্যে মেরন ঘাঁটি সহ অধিকৃত গোলান মালভূমির ৪টি সামরিক স্থাপনা রয়েছে। এর আগে আজ সকালের দিকে লেবাননের দক্ষিণ অঞ্চলে ব্যারাক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি জানায়, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্য পেয়ে তারা আগে ভাগেই হামলা চালিয়েছে। লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরা সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েল হামলার বেশিরভাগই লক্ষ্যবস্তু ছিল সীমান্ত এলাকা। রাশিয়ার ভিতরে রাতভর হামলা, ইউক্রেনের নিহত ৫ জন। রাশিয়ার সীমান্তবর্তী বেলগোদরোদ অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২ জনেরও বেশি। আজ রোববার সকালে টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানায় আঞ্চলিক গভর্নর পেসেন্তাম্প গ্লাদকোভ। গভর্নর বলেন, অন্তত দুঃখজনকভাবে বলা যাচ্ছে যে শত্রুপক্ষের গোলাবর্ষণে ৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে ৩ জন অপ্রত্যক্ষ বয়স। গতকাল শনিবার ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সীমান্ত এলাকা থেকে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিলেন রাশিয়া, কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে। ৬ আগস্ট থেকে রাশিয়ার ভিতরে কুরস্ক এলাকায় হামলা চালিয়ে আসছে ইউক্রেন। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন আবার চমক দিয়েছে। তিনি আরও বলেন, রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা, ৭১ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বাহিনীর হামলায় গতকাল শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকা ৭১ জন নিহত হয়েছিলেন। যুদ্ধবিরতির আলোচনা চলা অবস্থায় হামলার ঘটনা ঘটেছে। বুলডোজার ও ট্যাঙ্ক নিয়ে মধ্য গাজা দেইরি এল বেলাহ শহরের অভিযানে অংশ নিয়েছেন ইসরায়েলি বাহিনী। এর ফলে গত ২ দিন সেখানে থেকে ১ লাখেরও বেশি ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ে খোঁজে পালিয়ে গেছেন। আল জাজিরার তথ্য অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি চুক্তি সইয়ের লক্ষ্য নিয়ে মিশরের রাজধানী কায়রোয় আলোচনা চলছে। আলোচনায় অংশ নিতে জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে হামাস। গত ৭ অক্টোবর ইসরায়েলে ভূখণ্ডে হামলা চালায় হামাস। একই দিনে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। শুরু হয়
সর্বাত্মক যুদ্ধ যা এখনো চলছে। হামাস নিয়ন্ত্রণ গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 10 মাসের বেশি সময় ধরে চলা টানা যুদ্ধে গাজা উপত্যকায় 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 93,000-এরও বেশি। আর 7 অক্টোবর ইসরায়েলে ভূখণ্ডে হামাসের হামলায় নিহত হয়েছেন 1,239 জন। এ তথ্য ইসরায়েলের প্রশাসনের। যে কারণে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চেয়েছেন নেতানিয়াহু। কারো পৌষ মাস, কারো তো সর্বনাশ। বাংলা এই প্রবাদের মতোই সর্বনাশী এক খেলায় মেতেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই খেলার বলি হচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। এখন আরও এক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু। যেখানে সারা দুনিয়া শান্তি স্থাপনার জন্য চাপ দিচ্ছে, সেখানে নেতানিয়াহু যুদ্ধ চাওয়ার পেছনে আসছে কৌশল এক কারণ। এবার সেই কারণ ফাঁস হয়েছে। জুলাই মাসের শেষ সপ্তাহে লেবানন ও ইসরায়েলে 2টি মিশন চালায় ইসরায়েল। ওই 2 হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় ক্ষমতা ব্যক্তি ফুয়াদ শুকুর বৈরুতে এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া তেহরানের হত্যাকাণ্ডের শিকার হন। এতে লেবানন ও ইরান ফুঁসে উঠলেও আন্দের হাসি হেসেছে নেতানিয়াহু, কেননা এতে তার রাজনৈতিক জয় নিশ্চিত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক উইলসন সেন্টারের মিডল ইস্ট প্রোগ্রাম ডিরেক্টর মেরিসা খুরসা বলেন, ইসরায়েলে যতবারই কোনো আততীয় হত্যাকাণ্ডে সফল হয়েছে ততবারই নেতানিয়াহুর রাজনৈতিক বিজয় হয়েছে, কেননা যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততদিনই ক্ষমতায় থাকতে পারবেন নেতানিয়াহু। এতে তারা সরকার টিকিয়ে যাওয়ার পাশাপাশি চরমপন্থীদেরও জন্য তা পরোয়াবারও হবে। শুরু থেকে নেতানিয়াহু চাইছিলেন যুদ্ধবিরতি চুক্তি যেন না হয়। বিশ্লেষকদের মতে গাজায় যুদ্ধ যতদিন চলতে পারবেন ততদিনই আগামী নির্বাচন হওয়ার ঠেকাতে পারবেন নেতানিয়াহু। আবার দীর্ঘ সময় লড়াইয়ের পর যুদ্ধে জয় হলে দেশের ভিতরে নেতানিয়াহু জনপ্রিয়তাও বেড়ে যাবে। আর ঠিক সেই কারণেই নেতানিয়াহুর ক্ষেত্রে ওই 2 হত্যাকাণ্ডের পর নেতানিয়াহুর জনপ্রিয়তা আগের চেয়ে বেড়ে গেছে। ঠিক এই সময়ে কেন এই 2 হত্যাকাণ্ডের ঘটনা ঘটল? কুইন্সিং ইনস্টিটিউট ফর রেসপন্সিবল সেক্টরে ক্রাউফোর্ডের এক্সিকিউট ভাইস প্রেসিডেন্ট থ্রিটা পার্সি বলেন, হানিয়াকে হত্যার জন্য তেহরান এবং মাসুদ পেজেশকিয়ানের শপথের সময় বেছে নেওয়ার দরকার ছিল না, কিন্তু নেতানিয়াহু অপমানজনক উপায় এবং সময় বেছে নিয়েছেন বলেই মনে হয়েছে, যাতে করে উত্তেজনা বাড়াতে পারে। নেতানিয়াহু এতটাই কৌশল চাল দিয়েছিলেন যে এই 2 হত্যাকাণ্ডের কারণে পেজেশকিয়ানের বিজয়ের পর ইরান যুক্তরাষ্ট্রের জন্য কূটনীতিদের যে দরজা খুলে যাওয়ার সুযোগ হয়েছিল তা বন্ধ হয়ে গেছে। কেননা পেজেশকিয়ান চেয়েছিল পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দিয়ে নেতানিয়াহুকে চাপে ফেলে গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনাও ছিল পেজেশকিয়ানের, কিন্তু তাকে চেকমেট দিয়েছেন নেতানিয়াহু।